পাহাড়ি দেশি মোরগ বলে কথা, যার স্বাদের কোনো তুলনাই নাই। একদমই ন্যাচারালি চড়ে বেড়ানো একটি মুরগি আজকে রান্না করব। তো এটা পাহাড়ি মোরগ, পাহাড় থেকেই সরাসরি আনানো। তো দেখা যাক আজকে কেমন হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে 3 মিনিটস কুকিং স্বাগতম জানিয়ে শুরু করছি আমার রেসিপি। আজকে আর কথা বাড়াবো না। তা আমি আমার দেশি মোরগটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখেন মোরগটা দেখে বোঝা যাচ্ছিল এটা কত বড় মোরগ। এটা প্রায় 1.5 কেজির চেয়েও বেশি বড়। তো এটা মোরগটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি। যেহেতু এটা অনেক বড় মোরগ, এটা কিন্তু মশলাটা অনেক বেশি লাগবে। তো আমি এখানে প্রায় 1 কাপ তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ দিয়েছি বাটাই 1 কাপ। তো এটা হচ্ছে, আর আদা বাটা, আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ করে। তো দেখেন আদাটা কিন্তু একটু বেশি দিয়েছি আমি, 1.5 টেবিল চামচ বললেও ভুল হবে, একটু বেশি ছিল, যেহেতু এটা বড় মোরগ সেদ্ধ হতে তো সময় লাগবে। আর আমি দিয়ে দিলাম এখানে মশলা ধোয়া পানিটা, যেটাতে আমি প্ল্যান করেছিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে হচ্ছে মশলাটাকে আমি স্মেল যাওয়া পর্যন্ত এটাকে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম হচ্ছে মরিচ গুঁড়ো। তারপর আমি হলুদ গুঁড়ো কিন্তু আরও একটু দিয়েছি, আর হচ্ছে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি প্রথমে আমি দিয়েছি হচ্ছে হলো মশলা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। আর এখানে পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার আরেকটা রিজন হচ্ছে এটা কালারটা অনেক বেশি সুন্দর হয় এই জন্য। তা আমার এই মশলা দেওয়ার পরে এটাকে আমি হচ্ছে এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি তেমন কোনো পানি দিব না, কারণ হচ্ছে এখানে মশলা থেকে পানি বের হয়ে যাচ্ছে। আর যেহেতু বড় মোরগ, পানিটা কষতে কষতে অনেকটা পানি বের হয়ে গেছে, আপনারা দেখেই বুঝে যাচ্ছেন। আর এই মাংসটা মানে স্বাদের কোনো তুলনা হয় না এই ধরনের মুরগি রান্না। আমি এর চেয়ে বেশি অতিরিক্ত কোনো মশলা ইউজ করব না, এতটুকুই আমি মশলা দিয়েছি। আর এই মশলার উপরেই আমি কষিয়ে কষিয়ে রান্না করব। আর আমার দেখেন এটা কিন্তু তেল উপরে ছেড়ে দিয়েছে। আমি এখন দিয়ে দেব গরম পানি। আর সবসময় মাংস রান্না একটা জিনিস খেয়াল করবেন আপনারা, গরম পানিটা ইউজ করার চেষ্টা করবেন। তা আমার গরম পানি দেওয়া হয়ে গেছে। এখানে প্রায় আমি হচ্ছে 1 লিটারের মতো গরম পানি দিয়েছি, কারণ আমি এটা মুরগিটা শক্ত এবং এটা আমি হাই হিটে রান্না করব। আর সবসময় মাংস হাই হিটে রান্না করলেও অনেকটা মজা হয়, তখন আপনার পানিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর লো হিটে যদি রান্না করেন সেক্ষেত্রে পানিটা কম দিলেও চলে, কিন্তু রান্নার উপর ডিপেন্ড করে কোনটা কী রান্না করছেন সেটার উপরে পানির এটা আন্দাজটা ডিপেন্ড করে। তা আমি যেহেতু এটা হাই হিটে রান্না করছি সেক্ষেত্রে আমি পানিটা একটু বেশি দিয়েছি। তো আমি হচ্ছে এখন আমার মানে গায়ে গায়ে ঝোলটা লেগে আসছে মুরগির, এই অবস্থায় আমি চুলাটাকে 5 মিনিট লোতে রেখে নামিয়ে নিয়েছি। দেখেন কালারটা কতটা সুন্দর এসছে, আর বলার অপেক্ষা রাখে না। আর খাওয়ার কথা তো, আর যেহেতু আপনারা খাচ্ছেন না, স্বাদটা বুঝতে পারছেন না, তা আপনারা চেষ্টা করবেন এইভাবে আপনারা দেশি মুরগিটা রান্না করে। পাহাড়ি মুরগি তো আসলে সবসময় পাওয়া যায় না, তো আমি হয়তো বা ভাগ্যগুণে পেয়ে গেছিলাম, এই জন্য রান্না করেছি। তো আপনারা দেশি আমাদের যে মোরগটা থাকে সেটা এইভাবে রান্না করে আপনারা খেতে পারেন, এটা মানে অনেক মজা হয়। আর এটা এত সুন্দর কালার এসছে, আপনারা কালার দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন যে এটা কেমন মজা হবে বা কেমন স্বাদ হবে। তো যারা রান্নাবান্না করেন তারা তো অবভিয়াসলি বুঝে যান যে হচ্ছে কীভাবে ইয়ে করতে হয়, মানে কালারটা দেখে বোঝা যায় যে স্বাদটা কেমন হবে। তো আমার রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, একটা লাইক দিয়ে দিবেন। আর হচ্ছে আপনারা যদি প্রেশার কুকারে এটা রান্না করতে চান তাও সম্ভব। কষানোর পরে আপনারা পানিটা 2 কাপ পরিমাণ পানি দিয়ে আপনারা 5টা সিটি দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমি কিন্তু প্রেশার কুকারের টিপসও দিয়ে দিলাম। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।